থাইল্যান্ডে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কন্ডিশনিং ক্যাম্পে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্যদিকে মিরপুরে প্রথমবারের মতো আয়োজিত ফুটসাল লিগে ব্যস্ত সময় পার করছেন দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন। সবকিছু ঠিক থাকলে থাইল্যান্ডে এই দলটার নেতৃত্বে থাকার কথা ছিল তার। তবে 2024 সালে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধে জড়িয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবিনা, সঞ্জিদা, মাসুরা, কৃষ্ণার মতো অভিজ্ঞ ফুটবলাররা। তাদের ছাড়াই হ্যাট্রিক শিরোপার মিশনে ভারতের গোয়ায় যাবে বাংলাদেশ। জাতীয় দলে খেলতে পারছেন না, এটা কি আক্ষেপ সাবিনার কাছে? সাবিনার সাফ জবাব মোটেও না। তবে বাফুয়ে ডাকলে সাড়া দেওয়ার কথাও জানালেন তিনি। আক্ষেপ না, আল্লাহ পাক এনাফ সম্মান দিয়েছে এবং পরপর দুইটা সাফও জেতার তৌফিক দিয়েছেন। আমার কাছে মনে হয় যদি আমি ফিট থাকি এবং দল যদি মনে করে যে আমাকে দরকার আছে টিমে, ডাকলে আমি অবশ্যই যাব। বাট আক্ষেপ নিয়ে আমি আসলে আক্ষেপ নাই কোনো কিছু নিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপে এবারও ভারতের গ্রুপে পড়লেও আফ্রিদাদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখেন সাবিনা। না, খারাপ লাগাটা নাই। আর ওদের জন্য আসলে আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, কারণ ওদের সাথে আমার হচ্ছে অনেক বছরের সম্পর্ক। এবং অবশ্যই আমি তো চাইবো, যেহেতু কঠিন গ্রুপ এবং আমরা আসলে বরাবরই কঠিন দলের সাথে খেলে আসলে ভালো রেজাল্ট এনেছি। সো সেই জায়গা থেকে আমারও মনে হয় যে তারা এই জায়গাটা খুব ভালোভাবেই কাজে লাগাবে এবং আশা রাখছি 3 নম্বর শিরোপা বাংলাদেশেই আসবে। ফুটসাল লিগ শেষে ভুটানের পারো এফসির হয়ে খেলতে যাবেন সাবিনা। স্বপ্ন দেখেন দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের লিগে সুযোগ পেলে সেখানে নিজেকে মেলে ধরার। যদি বাইরে থেকে সুযোগ আসে সেটাকে আসলে কাজে লাগানোর, কারণ আমার সবসময়ই স্বপ্ন ছিল যে এশিয়ার মানে সাউথ এশিয়ার বাইরে গিয়ে খেলার। সেরকম অপরচুনিটি আমিও ট্রাই করছি খোঁজার, যদি আসে অবশ্যই যাব। সামনেই ফিফা বিশ্বকাপ। সাবিনার স্বপ্ন এবারও শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতেই। আমার কাছে হচ্ছে আমার ফার্স্ট চয়েস আর্জেন্টিনা, সেকেন্ড হচ্ছে জাপান। আশা রাখছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।